নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিশ, এবং সেখানে সামার প্রজেক্ট অর্থাৎ গ্রীষ্মের যে ছুটি, সেই ছুটিতে ছাত্রছাত্রীদের জন্য কি কি কাজ দেওয়া হবে, তারা বাড়িতে বসে কি কি কাজ করবে, সেই বিষয়ে একটি সম্পূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, যেখানে একদম প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে বাড়িতে যে কাজ করতে হবে সামার প্রজেক্ট, তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে। আর এই সামার প্রজেক্টের কাজটা কবে দেওয়া হবে, কতদিন সময় পাবে ছাত্রছাত্রীরা, আবার কবে এটা তারা স্কুলে জমা করবে, সেই বিষয়ে জানাবো। এবং ক্লাস 1 থেকে ক্লাস 12 যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে একদম পার্টিকুলার আলাদা আলাদা করে সামার প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে, এবং সেটা অলরেডি আমার হাতে চলে এসেছে। তো সেটা নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। তো আমরা একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন ক্লাসের জন্য কি কি প্রজেক্ট দেওয়া হয়েছে। তো এই যে সামার প্রজেক্ট, এই 2026 সালে এই সামার প্রজেক্টটা কবে দেওয়া হবে না, যেদিন স্কুল ছুটি পড়বে, অর্থাৎ গ্রীষ্মের ছুটি যখন শুরু হবে তার আগেই স্কুল থেকে বলে দেওয়া হবে। তো ক্লাস 1 এবং ক্লাস 2 এর জন্য যে সামার প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে হাতে কলমে আঁকতে হবে, অর্থাৎ রং করা, এই রকম কিছু কাজ, এবং পারিপার্শ্বিক যে পরিবেশ সেই পরিবেশ থেকে কিছু জিনিস তারা দেখবে এবং তারা আঁকবে, যেমন বাড়ি ঘর গাছপালা এই সমস্ত জিনিসগুলো তারা আঁকবে। তো এটা হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর ছাত্রছাত্রীদের জন্য। এরপর ক্লাস 3 এবং ক্লাস 4-এর যে ছাত্রছাত্রী তাদেরকে দেয়া হচ্ছে নিজের পরিবার, তারপর বন্ধু, নিজের পোষা যদি কোনো প্রাণী থাকে সেই প্রাণী, এছাড়াও স্কুল, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে ছোট্ট একটা গল্প লিখতে হবে, মানে নিজের পরিবার সম্পর্কে বা নিজের বন্ধু, নিজের পোষা যদি কোনো প্রাণী থাকে, অর্থাৎ কারোর কুকুর থাকতে পারে, কারোর বেড়াল থাকতে পারে, বা অন্য কোনো প্রাণী থাকতে পারে, সেই সম্পর্কে বা স্কুল সম্পর্কে সে যদি চায়, তো এই বিষয়গুলোকে নিয়ে সে একটা ছোট্ট অনুচ্ছেদ রচনা বাড়িতে লিখবে। এরপর জানাচ্ছি ক্লাস 5 এবং ক্লাস যে 6, সেই ক্লাস 5 এবং ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য কী কী রয়েছে প্রজেক্টে। তো ক্লাস 5-6-এর জন্য রয়েছে প্রকৃতির সাথে একাত্ম হওয়া, নিজের চারপাশকে জানা, এবং এই সম্পর্কে হাতে কলমে একটা কাজ এবং পর্যবেক্ষণ করতে হবে ক্লাস 5-6-এর ছাত্রছাত্রীদের। ক্লাস 7-8-এর ছাত্রছাত্রীদের কী করতে হবে না, ক্লাস 7 এবং 8-এর যে ছাত্রছাত্রী তারা স্থানীয় ইতিহাস, জলবায়ু পরিবর্তন এই সম্পর্কিত, বা তারা ব্যাংক, পোস্ট অফিস এই সমস্ত জায়গাগুলো তারা পরিদর্শন করবে, বিভিন্ন নার্সারিতে তারা পরিদর্শন করবে, সেখানে তারা যেটা দেখবে সেইগুলোকে খাতায় লিখবে। তো এই বিষয়গুলো তারা তুলে ধরবে। এরপর ক্লাস 7-8 তো হলো, এরপর হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12। তো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য সামার প্রজেক্টে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে তারা স্থানীয় কলেজ, হসপিটাল, তারপর কলকারখানা, শিল্পকেন্দ্র অর্থাৎ ফ্যাক্টরি, এই সমস্ত জায়গাগুলোতে তারা ভিজিট করবে, এবং তারা এই সম্পর্কে বা কুটির শিল্প এর মধ্যে যুক্ত হয়েছে এই সম্পর্কে তারা কি কি দেখলো এই বিষয়গুলো তারা খাতায় নোট করবে, এবং সামার প্রজেক্টে এগুলো তারা লিখবে। তো এই সামার প্রজেক্টটা দেওয়া হবে স্কুল ছুটির ঠিক আগে, এবং সামার ভ্যাকেশান যখন শুরু হয়ে যাবে তারপর থেকে 10 থেকে 15 দিন টাইম থাকবে ছাত্রছাত্রীদের কাছে, এবং তারা এই 10 থেকে 15 দিনের মধ্যে এই কাজগুলো করবে এবং স্কুলে জমা করবে। অর্থাৎ স্কুল খোলার পরে তারা এইগুলো দেবে শিক্ষক শিক্ষিকাদেরকে। এবং এই যে সামার প্রজেক্ট যারা যেটা করলো এটা কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টে এর যে নাম্বার, এর যে ক্রেডিট সেটা কিন্তু যোগ হবে। অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 12 এই যে ছাত্রছাত্রীদের যে সামার প্রজেক্ট পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফ থেকে প্রকাশিত যে বিষয়টা সেটা আলোচনা করলাম, একদম ক্লাস 1 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের হাতে কলমে কী কী করতে হবে পুরো বিষয়টা তুলে ধরলাম। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পেতে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।